মঙ্গলবার সকালে ঢাকা ১০ আসনের বাটা সিগন্যাল, সেন্ট্রাল রোড ও এর আশেপাশের এলাকায় নির্বাচনী গণসংযোগ চালান জামায়াত প্রার্থী জসিমউদ্দিন সরকার। তিনি অভিযোগ করেন, ইসি এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি। এদিকে প্রচারে অবৈধ অস্ত্র উদ্ধারে জোর দেন ঢাকা ৬ আসনের জামায়াত প্রার্থী ডক্টর আব্দুল মান্নান। চিহ্নিত সন্ত্রাসী যাদের কোনো দল নেই বললেই চলে, তাহলে তাদেরকে গ্রেপ্তার কেন করা হচ্ছে না? আমরা জনগণকে বলছি যে আমরা লড়াই সংগ্রাম জীবনদানের মাধ্যম দিয়ে এটা পেয়েছি, আবার প্রয়োজনে 12 তারিখে লড়াই করব, কিন্তু কোনো সন্ত্রাসের কাছে আমরা আত্মসমর্পণ করব না ইনশাআল্লাহ। প্রধান উপদেষ্টা তার উপদেষ্টা মণ্ডলীকে বলতে চাই, আপনি বলেছিলেন একটি উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে। জনগণ কিন্তু দেখছে উৎসবের আমেজের পাশাপাশি সন্ত্রাস ছড়িয়ে দেওয়া হচ্ছে। এদিকে ঢাকা ৮ আসনে গুলিস্তানে গণসংযোগ চালান বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। হল মার্কেটে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় তিনি বলেন, জনসেবা করেই মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি। অন্যদিকে মগবাজারে নারী ভোটারদের সমাবেশে কথা বলেন ১১ দলীয় জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। প্রতিশ্রুতি দেন নারী নিরাপত্তার। নারীদের মর্যাদা সর্বাগ্রে রাখতে চাই। উইমেন্স যারা আছেন, আপনারা সিটিজেন হিসাবে হোক, ধর্মীয়ভাবে হোক, আমাদের মা হিসাবে হোক, বোন হিসাবে হোক, আপনাদের মর্যাদা আমরা সর্বাগ্রে রাখতে চাই। কারণ আপনাদের মধ্য দিয়ে আমাদের জন্ম হয়েছে। আল্লাহ পৃথিবীতে আমাকে আলোর মুখ দেখিয়েছেন। এই দেশের মানুষ, ঢাকার মানুষ বিশ্বাস করবে না। ঢাকার রাজনীতিতে আমি আজ থেকে না, ৭৭ সাল থেকে আমি আছি। একটা লোক কোনো কথা আমার সম্পর্কে বলতে পারবে না ইনশাআল্লাহ। ঢাকা ১৩ আসনের প্রার্থী ববি হাজ্জাজ প্রচারে বলেন, আগামীর বাংলাদেশ কেমন হবে তা নির্ধারণ করবে এই নির্বাচন। ঢাকা ৪ আসনের নির্বাচনী সমাবেশে যোগ দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম। বলেন, ইসলামী আন্দোলন যুক্তরাষ্ট্র বা ভারত নয়, ইসলামের সাথে ইনসাফ করতে চায়। ক্ষমতা যেতে পারে নাই, এখনই গোপনে ভারতের সাথে বৈঠক করে। বৈঠক হবে এটা স্বাভাবিক, গোপন কেন? গোপন কেন? সেখানে খ্রিস্টানদের সাথে বৈঠক করার পরে বলেছে তারা শরিয়া আইন দেশ চালাবে না। যেসব পরিবার অর্থনৈতিক দুরবস্থায় আছে, সেই সকল পরিবারের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে, যেন প্রতি মাসে একটা মিনিমাম অ্যামাউন্ট প্রত্যেকটা পরিবারের কাছে পৌঁছে যায়, যেন আমার কোনো পরিবার, গ্রামে বলেন, শহরে বলেন, প্রান্তিক অঞ্চলে বলেন, কোনো পরিবারের না খেয়ে থাকতে না হয়। এদিকে উত্তরায় নির্বাচনী প্রচারণা চালান ঢাকা ১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি। রাব্বিয়াল রাহিদ, এখন, ঢাকা।